ছাত্র দলের এই লোকগুলো হামলা করলো, আবার তাকেই যে ভিকটিম ব্লেমিং করছে, একই কাজ ছাত্রলীগ করতো। এটা হচ্ছে ছাত্রলীগ স্টাইলে। আমরা ছাত্রলীগের সময় আমরা এই জিনিসগুলো দেখতাম। বেলা দুপুর 3টার দিকে আমরা শুনেছি, আমি একটা ফোন পাই যে আমাদেরই সহযোদ্ধা সুমন এবং তাকে ছাত্র দলের বহিরাগত কিছু লোকজন তাকে আটক করে এবং আটক করে এক জায়গায় মানে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে তাকে মাটিতে ফেলে বিভিন্নভাবে বেধড়ক তার উপর পিটায়, লাথি দেয় এবং তাকে রক্তাক্ত করে। আমরা খবর পেয়ে যখন ফোন টোন দিচ্ছিলাম তখন সুমন এবং এই যে এখানে রাফসান আছে তাদেরকে তারা আরেক জায়গায় টেনে নিয়ে আটকে রেখে তাদেরকে নির্যাতন করে এবং তাদের মোবাইল নিয়ে নেয়, তাদেরকে বিভিন্নভাবে অকথ্য নির্যাতন করে এবং এই হামলাটার মানে মূলত তাদের উপর বিভিন্নভাবে ন্যাক্কারজনকভাবে তারা হামলা করেছে এবং তাদের পরিচয় আমরা যতটুকু জেনেছি যে তারা ছাত্রদলের বিভিন্ন পোস্টে আছে। এটা হচ্ছে ছাত্রলীগ স্টাইলে। আমরা ছাত্রলীগের সময় আমরা এই জিনিসগুলো দেখতাম যে একজনকে মেরে তাকে আগে যেমন রাজাকার ট্যাগ দিত, এখন ভিকটিমকে ট্যাগ দিয়ে এভাবে নির্যাতন করে তাকেই আবার অপরাধী বানানো হচ্ছে। কারণ সুমন যার কথা বলা হচ্ছে সে এখানে ক্যাম্পাসে পরিচিত মুখ, সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে থেকে এই এলাকাতেই সে লড়াই করেছে এবং 5ই আগস্টের আগে এবং পরে ক্যাম্পাসে বহু আন্দোলনে সে ফ্রন্ট লাইনে ছিল, সবাই তাকে চিনে, ছাত্রদল, ছাত্র শিবির থেকে শুরু করে সব সংগঠনেই সে একটা পরিচিত মুখ। এরকম একটা ছেলেকে এইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করে প্রকাশ্যে আবার তাকে বিভিন্ন ট্যাগ দেওয়া, এইটা হচ্ছে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং ছাত্র দলের কাছ থেকে আমরা এই জিনিসটা আশা করি না। ছাত্র দলও আমাদের ফ্যাসিবাদ বিরোধী আমাদের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে তারা আমাদের সাথী ছিল, আমরা একসাথেই যুদ্ধ করেছি এবং স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের প্রতিশ্রুতি হচ্ছে যে যেই দলই করুক না কেন তারা তাদের নিজেদের মতো স্বাধীনভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে, কিন্তু শিক্ষাঙ্গনে আবার ছাত্রলীগ স্টাইলে সন্ত্রাস করা এবং তাদেরকে আটকে রেখে নির্যাতন করা, যেগুলো আমরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি, প্রমাণ পেয়েছি যে প্রিন্সিপাল ম্যামের রুম থেকে প্রিন্সিপাল ম্যাম নিজে বসে থেকে দেখেছেন যে তার রুম থেকে তার রুমের সামনে থেকে টেনে নিয়ে এবং এই জায়গাগুলো দিয়ে যেখানে আপনারা সংবাদ সম্মেলন করছেন এই ক্যাম্পাসের ভিতর দিয়ে তাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে তার বুকের উপর লাথি মারা, তার ঠোঁট মাথা থেতলে দেওয়া এবং এখনও সে হাসপাতালে ভর্তি আছে। পুলিশ দেখেছে, পুলিশ এসে তাকে এই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে হয়েছে। এই জিনিস তো আমরা ছাত্রলীগের সময় দেখেছি। এই স্বাধীন বাংলাদেশে আবার ন্যাক্কারজনকভাবে আজকে ছাত্রদল যেটা করলো সেটার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদেরকে আমরা বলবো যে তাদের নেতৃবৃন্দ এই ধরনের অন্যায়কে তারা যদি প্রশ্রয় দেয় তাহলে তার মানে হচ্ছে তারা স্পষ্টভাবে জুলাইয়ের এই আমাদের এই চেতনার সাথে তারা বেইমানি করেছে, গাদ্দারি করেছে। তারা যদি ছাত্র দলের এই লোকগুলা নেতৃত্বকে আমি স্পষ্টভাবে বলবো, তারা যদি এই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তার মানে হচ্ছে তারা জুলাইয়ের আমাদের এই চেতনার সাথে গাদ্দারি করেছে এবং তারা সেই একই স্টাইলে, ফ্যাসিবাদী স্টাইলে, আওয়ামী লীগের স্টাইলে তারা রাজনীতি করতে চাচ্ছে। আমরা এটা স্পষ্টভাবে বলি, যখনই এই ঘটনাটা ঘটেছে আমরা চাই যে সহনশীলভাবে প্রতিটা ক্যাম্পাস নিরাপদ থাকুক। আমাদের সহযোদ্ধার উপর এভাবে হামলা হওয়ার পরেও আমরা আইনগতভাবেই এটা নিয়ে এগিয়েছি। এখানে পুলিশ এসেছে এবং আমরা সিসিটিভি ফুটেজগুলো পেয়েছি এবং এখানেও একটু বলে রাখি যে ফ্যাসিবাদ যে এখনও বিভিন্ন জায়গায় বসে আছে তার প্রমাণ হচ্ছে আমরা যখন এখানে এসেছি আমরা বলেছি সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখতে চাই। আমাদের সাথে প্রশাসনের লোকজন ছিল, কিন্তু তারা প্রথমে আমাদেরকে বলেছে যে এখানে সিসিটিভি ফুটেজগুলো ওই জায়গাগুলোতে নাই, তারা সম্পূর্ণ অস্বীকার করেছে। এরপরে আমরা যখন নিজেরা গিয়ে দেখিয়েছি যে এই জায়গাগুলোতে হামলা হয়েছে এবং এখানে অসংখ্য সিসিটিভি ফুটেজ ক্যামেরা দেখা যাচ্ছে, এরপরে তারা বলেছে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু সেই ফুটেজগুলো নাই। আমরা দেখলাম যে এখানে প্রায় 90টা ক্যামেরা ছিল, কিন্তু সেই 90টা ক্যামেরার মধ্যে যেই 6-7টা ক্যামেরায় ফুটেজগুলো ছিল যেখানে হামলাগুলো হয়েছে সেই ক্যামেরাগুলো আমরা দেখছি যে বন্ধ অথবা তারা বলছে নষ্ট। এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এটা একটা সাজিয়ে তারা এই জিনিসগুলো লুকানোর জন্য এখানে প্রশাসন অথবা বাইরের কারো ইন্ধন আছে। প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি, প্রিন্সিপাল ম্যামও আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আমাদের প্রশ্ন এই যে একটা হামলা হওয়ার পরেও এই সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়ার যে চেষ্টা, অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা, সেটা এখনও কারা করছে? তেজগাঁও কলেজ থেকে এই ধরনের ফ্যাসিবাদের দোসরদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে, তাদেরকে ধরে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যে সেই বুয়েটের শহীদ আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছিল তখনও কিন্তু ওই ফ্যাসিবাদের প্রেতাত্মারা তারা সিসিটিভি ফুটেজগুলো
লুকানোর চেষ্টা করেছিল, তারা মুছে ফেলার চেষ্টা করেছিল। আমরা সেই একই স্টাইল এই তেজগাঁও কলেজেও দেখতে পাচ্ছি যে এইখানে সিসিটিভি ফুটেজ যেটা হচ্ছে আলামত, সেই আলামত তারা গায়েব করে দেওয়ার চেষ্টা করেছে। এখানে যারাই জড়িত আছে আমরা আমাদের প্রশাসনকে আহ্বান জানাই দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে এই দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। ছাত্রদল তো নিশ্চিত করলে হবে না। আপনারা যখন একটা ঘটনা শুনেন, ছবিও দেখেছি, আপনারা যখন ছবি দেখেছেন সেই ছবিটা আপনাদের বিশ্লেষণ করতে হবে। এই ছেলেটা মোহাম্মদ সুমন যার কথা বলা হচ্ছে সে ক্যাম্পাসে পরিচিত মুখ। তেজগাঁও কলেজের আমাদের যারা ভাই বোনরা আছেন আপনারাও একটু সামনে আসেন। ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া, পুলিশের সাথে বুক পেতে যুদ্ধ করা, এইখানে যে ফার্মগেটে যে ম্যাসাকার হয়েছে সেই ম্যাসাকারের একটা নেতৃত্বের জায়গা ছিল সুমনকে নিয়ে যে ধরনের প্রপাগান্ডা করা হচ্ছে, এটা ফ্যাসিস্টিক যে কায়দা বিদ্যমান ছিল পূর্বের রাজনীতিতে সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করছে ওরা। এবং এগুলা স্পষ্ট প্রমাণ ভিডিও, আপনারা যেমন যাচাই বাছাই করতে চান আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো। এই যে কোনো ছবি এডিট করে অথবা কোনো কিছু বলে হঠাৎ করে যাকে ছাত্র দলের এই লোকগুলো হামলা করলো আবার তাকেই যে ভিকটিম ব্লেমিং করছে, একই কাজ ছাত্রলীগ করতো। একইভাবে ছাত্র শিবির বলে জামাত শিবির বানিয়ে রাজাকার বানিয়ে আমাদের উপর নির্যাতন করা হতো এবং শহীদ আবরার ফাহাদকে বুয়েটে এইভাবে একইভাবে শিক্ষাঙ্গনে প্রতিটা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্যাতন করেছিল। একই স্টাইলে যদি ছাত্র দল এখন যদি নির্যাতন করতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ অবশ্যই তাদেরকে প্রতিহত করবে। বলছি ছাত্র দলকে আহ্বান জানাই, আপনারা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না। ফ্যাসিবাদী আমলে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন দেশে সবাই সবার রাজনীতি করবে, কিন্তু আপনারা যেই ফ্যাসিবাদী চরিত্র দেখাচ্ছেন, হামলা করেছেন আমাদের সহযোদ্ধার উপর, জুলাই যোদ্ধাদের উপর হামলা করে আবার সেই ভিকটিমকেই আপনারা ট্যাগ দিচ্ছেন। এই ধরনের রাজনীতি আপনারা করার চেষ্টা করবেন না। যদি করেন প্রতিটা ক্যাম্পাসে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হবে।